আচ্ছা দেখো এখানে কিছু সংখ্যা আছে, উপাত্ত দেওয়া আছে। এই উপাত্তগুলো মধ্য নির্ণয় করবো। কি নির্ণয় করবো? মধ্য। তাহলে প্রথমে কি করতে দেখো, উপাত্তগুলোকে মানের উদ্যোগে সাজাতে হবে। কারণ মধ্য নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে? সংখ্যাগুলোকে মানের উদ্যোগ অনুসারে সাজাতে হবে। তো আমরা সাজাইছি 7, 9, 11, 12, 14, 16, 17, 19, 20, 21, 22। এটা মানের উদ্যোগে সাজাইছি। সাজানোর পরে আমরা লিখছি দেখো এখানে উপাত্তের সংখ্যা n = 11, যা বিজোড়। 11 হলে কোথায়? এই যে মোট কতগুলো উপাত্ত আমার আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। কয়টা উপাত্ত আছে? 11টা। তাহলে লিখছি এখানে উপাত্তের সংখ্যা n = 11, যা বেজোড়। তাহলে কি বেজোড় সূত্র যাবে? মধ্যকের কয়টা সূত্র? দুইটা সূত্র, একটা হচ্ছে জোড়ের, একটা হচ্ছে বিজোড়ের। তাহলে আমরা এটা যেহেতু 11 বিজোড়, সে বিজোড় সূত্রে ফেলাইছি। বিজোড় মধ্যের সংখ্যা n + 1/2 তম পদের মান। এটা কি সূত্র? বিজোড়ের সূত্র। n + 1/2 তম পদের মান। এখন এর মান কত আমাদের? 11। এই যে এর 11 বসাইছি, এখানে 1 এর 1, এন্ড 1 এর 1, আর এখানে কি কত? 2, ভাগ কত? 2, সেই 2 এখানে তম পদের মান। 11 আর 1 কত? 12, আর হচ্ছে 2 তম পদের মান। এখন 12 রে 2 দিয়ে ভাগ করে কত হয়? 6, 6 তম পদের মান। এখন দেখো 6 তম পদ আমাদের কোথায় আছে? 1, 2, 3, 4, 5, 6 কত আছে? 16। তাহলে এই 6 পদ কি হলো? 6 তম পদ আছে 16। নির্ণয়ের মধ্যক আমাদের 16।